আচ্ছা, এটা হচ্ছে তোমার এমস্যাপ এর ব্লক ডায়াগ্রামটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। তো প্রোগ্রাম কাউন্টারের লজিক কন্ট্রোল করার জন্য আমার আছে আমার 4টা কন্ট্রোল পিন, সিপি, ইপি, এলপি আর হচ্ছে জেপি। সিপিটা হচ্ছে তোমার প্রোগ্রাম কাউন্টারে যে কাউন্ট এনেবল করা হবে সেটার জন্য হচ্ছে সিপি। আর ইপিটা হচ্ছে তোমার প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা যে ডাব্লিউ বাসে আসবে মানে আউটপুটে এনেবল হবে সেটার জন্য হচ্ছে ইপি। আর এলপি আর জেপি দুইটা একই টাইপের কাজ করে, সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে কোনো একটা অ্যাড্রেসে যখন যাইতে হবে, মানে তোমার যখন জাম্প কমান্ড থাকবে বা কল কমান্ড থাকবে তখন কি করতে হয়, অন্য একটা অ্যাড্রেসটাকে জাম্প করা লাগে। তো সেটার জন্য তোমার হচ্ছে জেপি আর হচ্ছে এলপি দুইটা পিনে একই কাজ করে, বাট দুইটা পিন আলাদা দেওয়ার কারণ হচ্ছে যখন তোমাকে বলবে জাম্প, আমাদের জন্য যে স্যার যে লজিকগুলো দিছিল সেখানে জাম্পগুলো ছিল কন্ডিশনাল জাম্প, মানে সে একটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর সে যদি দেখে কন্ডিশনটা ট্রু দেন সে জাম্প করবে। তো এই জন্য ওই জাম্পের জন্য আমি ইউজ করছি হচ্ছে জিপি পিনটা। আর এলপিটা হচ্ছে নর্মাল লোড অপারেশনের জন্য, যেমন যখন কল কল কমান্ডটা থাকবে, তো কল কমান্ড থাকলে তোমার তো আর কোনো কিছু কন্ডিশন চেক করা লাগছে না, জাস্ট এলপিটা যখন হবে তখন সে ওই অ্যাড্রেসে সে জাম্প করে চলে যাবে। এই জন্য একটা শুধু জাম্পের জন্য ইউজ করা হয়েছে আর একটা তোমার কলের জন্য ইউজ করেছে আলাদা আলাদা, একটা কন্ডিশনাল একটা হচ্ছে আনকন্ডিশনাল। আচ্ছা, তো প্রোগ্রাম কাউন্টার থেকে যে ভ্যালুটা বের হয় সেটা হচ্ছে 16 বিটের ভ্যালু, 16 বিটের ভ্যালুটা তোমার ডাব্লিউ বাসে আসে। এটা হচ্ছে এমএআর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এটার কন্ট্রোল পিন হচ্ছে একটা এলএম, মানে লোড করার জন্য যেটা এলএম যদি হয় 1 হয় তাহলে সেক্ষেত্রে কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের ভ্যালুটা ডাব্লিউ বাস থেকে লোড হবে। আর এটা হচ্ছে র্যাম হচ্ছে 64 কিলোবাইটের র্যাম আইসি ইউজ করা হয়েছে। আর র্যামের কন্ট্রোল পিন হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিড এনেবল একটা হচ্ছে রাইট এনেবল। রিড করার জন্য রিড আর রাইট করার জন্য হচ্ছে রাইট। র্যামের আউটপুট ডাটা হচ্ছে 8 বিটের ডাটা, তাহলে সে 8 ডাটা ডাব্লিউ বাস থেকে 8 বিটের ডাটা সে নেয় আর ডাব্লিউ বাস হচ্ছে 8 বিটের ডাটা ছাড়ে। আচ্ছা, এটা তোমার হচ্ছে হেক্স কিপ্যাড। হেক্স কিপ্যাড থেকে যদি আমরা ইনপুট নেই সেটার জন্য হেক্স কিপ্যাড ইউজ করা হয়েছে। হেক্স কিপ্যাড একসাথে একটা ডিজিটই দেয়, একটা ডিজিট মানে সে 4 বিট ভ্যালু দেয় আর কি। তো সে 4 বিট করে আমরা 8 বিটের ভ্যালু নিব আর কি। এটা তোমার হচ্ছে হেক্সাডেসিমাল এনকোডার। হেক্স কিপ্যাডের যে ভ্যালুটা হয় সেটাকে সে বাইনারিতে কনভার্ট করে দেয়। সেটা কন্ট্রোল করার জন্য দুইটা পিন আছে, একটা হচ্ছে এসএন একটা হচ্ছে তোমার ইআইএন। ইআইএন হচ্ছে তোমার যে হেক্স কিপ্যাডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা তোমার ডাব্লিউ বাসে ছাড়ার জন্য কন্ট্রোল সিগন্যাল। আর ইএসএন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমি ইনপুট শেষ না করবো ততক্ষণ পর্যন্ত আমার কি করতে হবে, ক্লককে স্টপ রাখা লাগবে। যখন আমি ইনপুট শেষ করব তখন আমি একটা বাটন প্রেস করব, বাটন প্রেস করলে যেন ভ্যালুটা আমার ডাব্লিউ বাসে উন্মুক্ত হয়, এর আগে যেন আমার ভ্যালুটা ডাব্লিউ বাসে উন্মুক্ত না হয়। সে বাটনের কাজটা আমি আসলে এসএন পিন দিয়ে করব, ঠিক আছে? এই জন্য এখানে আমার দুটো কন্ট্রোল সিগন্যাল লাগে, একটা হচ্ছে জাস্ট আউটপুটের ভ্যালুটা ডাব্লিউ বাসে ছাড়ার জন্য আর একটা হচ্ছে যে ক্লকটাকে কন্ট্রোল করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি বাটন প্রেস করব ততক্ষণ পর্যন্ত ভ্যালুটা ডাব্লিউ বাসে যাবে, মানে স্টপ থাকবে বা হল্ট থাকবে আর কি, মানে ক্লকটা হল্ট থাকলে কোনো কিছু রান হবে না, কি প্রোগ্রামে কিছু হবে না। এটাকে বোঝা গেছে ভালো করে? ওকে, ইআইএন দিয়ে ভ্যালুটা ডাব্লিউ বাসে ছাড়া হবে আর এসএন দিয়ে ক্লকটাকে পজ করা হবে, এই পুরো এমসেট কোনো কাজ করবে না। যখন বাটন প্রেস করা হবে তখনই আবার সে পুনরায় ক্লক সিগন্যাল পাওয়া শুরু করবে সব কম্পোনেন্ট গুলো আর কি। আচ্ছা, এটা তোমার হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার আলাই, এখানে জাস্ট আইআরএ জাস্ট একটা জিনিস হয় সেটা হচ্ছে লোড হয়, তাই কন্ট্রোল সিগন্যাল একটা এলআই। আর এটা তোমার হচ্ছে কন্ট্রোলেবল সিকোয়েন্সের, এখান থেকে আমার কনওয়ার্ড গুলো জেনারেট হবে। আমার এখানে টোটাল কনওয়ার্ড হচ্ছে 24 বিটের আর কি, 24 বিটের কনওয়ার্ড জেনারেট হবে। আর এই পাশে আছে স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টারের জন্য জাস্ট তিনটা কন্ট্রোল সিগন্যাল ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার আমার ইনক্রিমেন্ট করা লাগতে পারে বা ডিক্রিমেন্ট, পুশ পপের জন্য আর কি, পুশের জন্য যেটা করা হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, পপের জন্য ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর ইএস হচ্ছে আউটপুট এনেবল করা, মানে ভ্যালুটা ডাব্লিউ বাসে উন্মুক্ত হওয়ার জন্য ইএস দিতে হবে আর কি, ঠিক আছে? আমি মেবি স্ট্যাক পয়েন্টারটা নরমালি বই যেটা থাকে বই মেবি পিছন থেকে আসে, ধরো এফএফ থেকে এফএফ এফ ই এফ 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 ডি এভাবে যায়। আমি মেবি তোমার স্ট্যাক পয়েন্টারটা চালাইছি হচ্ছে উপর থেকে নিচে, মানে FF00 FF01 FF02 এই জন্য। এই জন্য যখন আমি পুশ করব, আমি ভ্যালুটা পুশ করার পরে আমি অ্যাড্রেসটা আসলে ইনক্রিমেন্ট করছি, আর যখন পপ করব তখন কি আমি আসলে ডিক্রিমেন্ট অপারেশন ইউজ করছি। কারণ এটা তোমার কথা, এখন তুমি যদি স্ট্যাক পয়েন্টারটা FF থেকে চালাও তাহলে পুশ করার সময় তুমি ডিক্রিমেন্ট করবা, পপ করার সময় তুমি ইনক্রিমেন্ট করবা, তাহলে সেটা তুমি যেভাবে লজিক সার্কিট ডিজাইন করবা সেভাবে কনভার্ট করে লিখলেই হবে। আমি মেইনলি FF00 থেকে অ্যাড্রেসটা আস্তে আস্তে বাড়ছে আর কি, FF01 পুশ করলে FF02 তে সেভ করে FF02, এই জন্য আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ওভাবে একটু চেঞ্জ আছে। আচ্ছা, এটা তোমার হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। আমাদের বলা হয়েছিল যে টেম্পোরারি রেজিস্টার ইউজ করা যাবে, একটা ইউজ করা ভালো আর কি, অনেকগুলো দুইটা তিনটা ইউজ করা যেত, মানে আমার আসলে একটা টেম্পোরারি রেজিস্টারের কাজ হয়ে গেছে। এই টেম্পোরারি রেজিস্টারটা আমি ইউজ করছি হচ্ছে মানে বাই ডিরেকশনাল বলতে পারো, সেটা হচ্ছে যে সে ডাব্লিউ বাসে ভ্যালু ছাড়তেও পারে, ডাব্লিউ বাসে ভ্যালু নিতেও পারে। এবং আরো একটা কাজ করছে সেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টারটা ডাব্লিউ বাসের আপার যে 8 বিট সে আপার 8 বিটের সাথেও কানেক্টেড এবং লোয়ার 8 বিটের সাথেও সে কানেক্টেড, মানে সে ইচ্ছা করলে আপার 8 বিট থেকে ভ্যালু নিতে পারবে অথবা লোয়ার 8 বিট থেকেও সে ভ্যালু নিতে পারবে, অথবা সে আপার 8 বিটেও ভ্যালু ছাড়তে পারবে, লোয়ার 8 বিটেও সে ভ্যালু ছাড়তে পারবে।
এটার কারণ হচ্ছে আমাদের এই স্যাপটা হচ্ছে আমার কত 8 বিট স্যাপ আর কি। তো এটার যে আমার র্যাম হচ্ছে 64 কিলোবাইট, 64 কিলোবাইট অ্যাক্সেস করার জন্য তোমার আসলে 16 বিটের অ্যাড্রেস লাগে আর কি। তো 16 বিটের অ্যাড্রেস লাগে, কিন্তু আমাদের সবগুলো রেজিস্টার তো 8 বিট করে। তুমি যখন 16 বিটের অ্যাড্রেস এখানে পাঠাবা তখন কি করতে হবে, 8 বিট আপার আর 8 বিট হচ্ছে লোয়ার, তাই তো? তুমি 8 বিট লোয়ার 8 বিট মনে করো যে কোনো রেজিস্টার থেকে বা র্যাম থেকে পাঠাতে পারো, কিন্তু যে আপার যে 8 বিট সেটা তো আমার আপার সাইডে পাঠাতে হবে। তো এই কাজটা করার জন্য আমার টেম্পোরারি রেজিস্টারটা ইউজ করা হয়েছে। অর্থাৎ তুমি যদি ভ্যালুটা আপার 8 বিটে দিতে চাও তখন সেক্ষেত্রে টেম্পোরারি রেজিস্টারে আপার 8 বিটে স্টোর করবে, সে আপার 8 বিটে টেম্পোরারি রেজিস্টারে দিবে, সে তখন ডাব্লিউ বাস আপার 8 বিটে স্টোর হবে আর র্যাম থেকে লোয়ার 8 বিট আসবে, তাহলে 16 বিট হলে 16 বিটটা তখন আমরা মার দিয়ে র্যামে পাঠিয়ে দিই, ঠিক আছে? কাজে এটা হচ্ছে আমি তোমার বাই ডিরেকশনাল এবং বোথ সাইড আপারও লোয়ার। এটা হচ্ছে তোমার এএলইউ, এএলইউ এর জন্য তিনটা কন্ট্রোল সিগন্যাল। আমাদের এএলইউ অপারেশন সবই 5টা করে দিছিল স্যার, 5টা অপারেশনের জন্য 8টা, এই তিনটা কম তো আর হচ্ছে না। আর এএলইউ থেকে তোমার ফ্ল্যাগগুলো জেনারেট হবে। আর এটা হচ্ছে 5 মানে হচ্ছে আমার টোটাল ফ্ল্যাগ হচ্ছে 5টা, তাই সেই এএলইউ থেকে মেইনলি 5 বিট ডাটা যাবে ফ্ল্যাগে আর কি। আর এটা হচ্ছে তোমার এ রেজিস্টার। তো এ রেজিস্টারের দুটো কনভার্সন, একটা হচ্ছে লোড করবে আর একটা হচ্ছে এনেবল আউটপুট করবে, আর এটা হচ্ছে বি রেজিস্টার, বি লোড করবে আর হচ্ছে এনেবল বি আউটপুট দেবে। এটা হচ্ছে বাই ডিরেকশনাল রেজিস্টার। আর এটা হচ্ছে আউট, আউট হচ্ছে মার্জিন ডিরেকশন, জাস্ট ভ্যালুটা এখানে আউটপুট আসবে, তাই এটা জাস্ট লোড করবে, তাই একটা কনসিগনাল এলো আর হচ্ছে হেক্সাডেসিমাল ডিসপ্লে দিয়ে আউটপুট দিচ্ছে। তো এটা তোমার হচ্ছে কনওয়ার্ডের সিকোয়েন্সটা আমি এভাবে ইউজ করছি। কনওয়ার্ড হচ্ছে আমার 24 বিট, তো মাত্র কয়টা আসছে? 24 বিট, 24টা কনওয়ার্ড। 24টা? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বেশি লাগে না। আচ্ছা, এটা তোমার হচ্ছে ব্লক ডায়াগ্রাম ডেসক্রিপশন। এখানে প্রতিটা ব্লক ডায়াগ্রামে যে কন্ট্রোল সিগন্যালগুলো ইউজ করা হবে সেগুলোর এখানে বর্ণনা দেওয়া আছে, যে সিপি হচ্ছে কাউন্ট এনেবল করা, ইপি হচ্ছে আউটপুট এনেবল, এলপি লোড এনেবল, জিপি কন্ডিশনাল জাম্পের জন্য, এলএম লোড এমআর, এগুলো সবগুলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট টি1 টি0 সব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো আমি মাস্কিং করছি মেইনলি সেটা আমি কিভাবে ইউজ করছি সেটা দেখো। টি0 টি1 এর ভ্যালু যদি 00 দিই তখন সেক্ষেত্রে আমার সে লোড করবে এবং সে আপার বাইটটা লোড করবে। আর যদি 01 দিই তখন সে লোড করবে কিন্তু লোয়ার বাইটটা লোড করবে। আর টি1 যদি 11 হয় তাহলে সে করবে এনেবল করবে, মানে টেম্পোরারিটা থেকে ভ্যালুটা ডাব্লিউ বাসে ছাড়বে। তো সেটা তোমার হচ্ছে 0 দিলে তোমার হচ্ছে আপার বাইটে ছাড়বে আর 1 দিলে তোমার হচ্ছে লোয়ার বাইটে ছাড়বে। আর আলু অপারেশনের জন্য তোমার হচ্ছে এই 5টা কন্ট্রোল সিগন্যাল ইউজ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল রাখবা যে এই আলু অপারেশনের জন্য যে 000 কন্ট্রোল সিগন্যালের জন্য ইউজ না করো, এটা যেন ইউজ না করা হয়, কারণ এটা তো নরমাল কোনো অপারেশন না করলেই কিন্তু এটা থাকবে। মানে তুমি মনে করো কোনো কন্ট্রোল সিগন্যাল জেনারেট করলে না, তাহলে তো নরমালি একটা জিনিস লো থাকবে, তার মানে তুমি যদি এটা ইউজ করো তাহলে সবসময় এটা ট্রু থাকবে। তো এই জন্য যে 5টা কন্ট্রোল সিগন্যালের আমার দরকার সেটা আমি 000 বাদ দিয়ে পরের গুলো ইউজ করছি আর কি, ঠিক আছে? 00 1 2 3 4 5 6 পর্যন্ত ইউজ করছি এবং এটা সিকোয়েন্সিয়ালি যেটা আমার প্রজেক্ট, মানে প্রজেক্টের জন্য যেসব ইয়া ছিল আর কি, কনভার্ট ডিফাইন করা ছিল সেগুলো সিকোয়েন্সিয়ালি, যে একটা সিকোয়েন্স মেইনটেইন করে তোমার ইচ্ছা কোনো সময় যেভাবে সিকোয়েন্স মেইনটেইন করো সেভাবে লজিক ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ব্লক ডায়াগ্রামটা ডেসক্রিপশন গুলো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তোমার হচ্ছে তোমার কনওয়ার্ডে যে কি বলে যে মাইক্রো প্রোগ্রাম মনে হয়, হ্যাঁ মাইক্রো প্রোগ্রাম খেয়াল নেই। এটা হচ্ছে তোমার হচ্ছে মাইক্রো প্রোগ্রামটা করা আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, নরমালি সবাই আসলে ফেজ সাইকেল আগে করে তারপরে তোমার কি করে এক্সিকিউশন সাইকেল করে। বাট আমি একটা জিনিস যেটা করছি সেটা হচ্ছে আমি আগে এক্সিকিউশন সাইকেল করছি পরে ফেজ সাইকেল করছি। এখন এটা খুব একটা, হ্যাঁ এটা এটা সবাই একই কোশ্চেন করে যে এটা কেন করছি, কারণ নরমালি তোমার এক্সিকিউশন সাইকেল পরে হয় ফেজ সাইকেল আগে হয়। বাট এটা করার কারণ হচ্ছে তুমি যদি ফেজ সাইকেল আগে দেন এক্সিকিউশন সাইকেল দাও, তার মানে কি তোমার প্রতিটা কমান্ড শেষ করার পরে তোমাকে ইনসেপকে বুঝাতে হবে যে তোমার ওই কমান্ডটা শেষ হয়েছে। ওই কমান্ডটা শেষ হওয়ার জন্য তোমার সাধারণত অনেকে নব সাইকেল দিচ্ছে বা কোনো কাজ দেয় না, মানে সবগুলো 0 0 দিয়ে দিচ্ছে, এরকম পুরো একটা সাইকেল দিচ্ছে। বাট আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার হচ্ছে এক্সিকিউশন শেষ হওয়ার পরেই ফেজ সাইকেল শুরু হয়ে গেছে। এখন ফেজ সাইকেলে তুমি একটা জিনিস জানো যে ফেজ সাইকেলের লাস্টে কি হয়, যে তোমার ইনস্ট্রাকশন রেজিস্টারে ভ্যালুটা স্টোর হয় আর কি। তো আমি ওই জিনিসটাই করছি যে আমার যখন li ইকুয়ালস টু 1 মানে ফেজ কমপ্লিট হবে, ফেজ কমপ্লিট হলে কি হবে, একটা ভ্যালু প্রোগ্রাম কাউন্টার থেকে mar এ আসবে, mar থেকে সেটা তোমার র্যাম এ যাবে, র্যাম থেকে অপকোডটা কি হবে ডাব্লিউ বাসে যাবে, সেখান থেকে তোমার কি ইনস্ট্রাকশন রেজিস্টারে যাবে। কাজে এটাই তোমার ফেজ সাইকেল কমপ্লিট। কাজে আমি এখন চেক করতেছি যে কখন আমার ইনস্ট্রাকশন রেজিস্টারের ভ্যালু 1, মানে কখন সেই ইনস্ট্রাকশন রেজিস্টারের ভ্যালুটা গেছে, তার মানে কি তখনই আমার ফেজ সাইকেল কমপ্লিট হয়েছে। কাজে আমার ফেজ সাইকেল কমপ্লিট হলে আমি বুঝতে পারি যে আমার একটা ইনস্ট্রাকশন কাজ করা কমপ্লিট। তো আমি সেই অনুযায়ী তখন ওই ফেজ সাইকেলের পরে যে এক্সিকিউশন ডাটা সে অটোমেটিক ওই এক্সিকিউশন চলে যায়। মানে সেক্ষেত্রে তোমার প্রতিটা ক্ষেত্রে আমার একটা একটা করে তোমার কি বলে এগুলাকে একটা একটা করে মাইক্রো প্রোগ্রামিং ইনস্ট্রাকশন কম লেখা লাগছে আর কি, ঠিক আছে? নাহলে তোমার যেটা করতে তুমি তো ফেজ সাইকেল আগে তুমি ফেজ করলো, ফেজ করার পর এক্সিকিউশন করলো, এখন প্রতিটা এক্সিকিউশন তো সেম না। এটাকে বলে ভ্যারিয়েবল মেশিন সাইকেল আর একটা ফিক্সড মেশিন সাইকেল করছে,
আমরা স্যাপ 1 এ পড়ছিলাম যে ফিক্স মেশিন সাইকেল, মানে কি সবসময় 6টা সাইকেল হতো, কাজ না থাকলেও তাকে 6টা সাইকেল কমপ্লিট করতে হতো, এরপরে সে বুঝে যে আমার কাজ শেষ, সে অন্য সাইকেলে যেত। আর ভ্যারিয়েবল মেশিন সাইকেল করছিলাম সেটা কি ছিল, যখন কাজ শেষ তখন সে চলে যেত। কাজে এখানে আমি ইউজ করছি ভ্যারিয়েবল মেশিন সাইকেল, কাজে আমার এখানে তো আমি ওইভাবে কোনো কিছু ডিফাইন করা আমার জন্য বিশাল মানে লজিক সার্কিট ডিজাইন করা লাগতো আর কি। কাজে আমি যেটা করছি এটা হচ্ছে আমি রেজিস্টারে সুইচ করছি, সুইচ করে দিলে আমার জাস্ট একটা মাত্র বিট চেক করলে হচ্ছে। তার মানে যখন এলআই 1 তার মানে কি আমার ফেজ কমপ্লিট, ফেজ কমপ্লিট মানে আমার আগের এক্সিকিউশনও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা ছাড়া আমার কোনো সমস্যা নেই, এইজন্য আমি যেটা করি সব সময় এক্সিকিউশন সাইকেলটা আগে চেক করছে, এরপরে ফেজ সাইকেল অটোমেটিক্যালি, এরপরে আমি ফেজ সাইকেল লিখেছি। দেখবা যে আমার প্রত্যেকটা এক্সিকিউশন সাইকেলের পরে যে মুভ এ বাই, এটার এক্সিকিউশন সাইকেল হচ্ছে জাস্ট এই যে এই দুটি ইনস্ট্রাকশন, দুইটা টি স্টেট 03 04। মুভ এ বাইটা কি হবে, ফার্স্টে প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটা ডাব্লিউ বাসে যাবে, সেই ডাব্লিউ বাস থেকে সেটা কি এম এ আর লোড হবে, এম এ আর লোড হবে, এটা হচ্ছে প্রথম টি স্টেট। সেকেন্ড টি স্টেট কি এম এ আর থেকে র‍্যামে গেল, তো র‍্যাম থেকে কি হবে ডাব্লিউ বাসের ভ্যালুটা, র‍্যাম থেকে ভ্যালুটা রিড হবে, র‍্যাম থেকে ভ্যালুটা যদি রিড হয় সেটা ডাব্লিউ বাসে আসবে, এবং সেটা আমি যেটা করব সেটা হচ্ছে এই রেজিস্টারে লোড করে দেব। কাজে এটা আমার কিন্তু 2 স্টেটে শেষ, ঠিক আছে। 2 স্টেটে কিন্তু আমার মুভ এ বাই এই কমান্ডটা এক্সিকিউশন শেষ। তো এর পরেরটা কি, এরপর আমার হচ্ছে পরের ফেজ সাইকেল করা, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পরের ইনস্ট্রাকশনের জন্য ফেজ সাইকেল। ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে আমার সবসময় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা এক্সিকিউশন হচ্ছে এবং পরের ইনস্ট্রাকশনের জন্য ফেজ হচ্ছে, একটা এক্সিকিউশন হচ্ছে এবং পরের ইনস্ট্রাকশনে তোমার কি হচ্ছে ফেজ সাইকেল হচ্ছে। কাজে আমি জাস্ট এলআই কমান্ডটা চেক করলে বুঝতে পারছি যে আমার একটাই ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে এবং পরের ইনস্ট্রাকশনের ফেজ সাইকেল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমার সবগুলা এখানে টি স্টেট গুলো দেওয়া আছে আর কি। তো টোটাল টি স্টেট লাগছে কয়টা মনে হয় খেয়াল নাই, 5BH যতটা লাগছে, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে তোমার মাইক্রো প্রোগ্রামটা এইভাবে লেখা হয়েছে আর কি, প্রতিটা সিকোয়েন্সিয়ালি দিয়ে এই 1010 মাইক্রোগ্রাম লেখা হয়েছে এবং এগুলোর টেক্সট ফাইল করা আছে আর কি, ঠিক আছে। এটা তো আশা করি বলতে পারে, এটা তো বুঝতে পারবা, এটা আশা করি বুঝতে পারবা যেটা যেটা লাগে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইনপুট ব্যাপারটা, ইনপুটটা একটা আলাদা কমান্ড। সো ইনপুটের জন্য খেয়াল করে দেখবা যে আমার এসএন পিনটা, আমার এসএন পিনটা কি রাখছি আমি সব সময় 1 রাখছি, তাই না। এসএন পিনটা আমার 1, শুধুমাত্র একটা জায়গায় আমার এসএন পিনটা 0, সেটা হচ্ছে তোমার হচ্ছে ইনপুট কমান্ডের সময় আর হল্টের সময়, হল্ট মানে তো কমপ্লিট, তাহলে তখন আমি ক্লক টেস্ট করব। এসএন পিনটা 0 করছি কেন, এসএন পিনটা আসলে আমি যেটা করছি এসএন পিনটা আমি ক্লকের সাথে এন্ড করে লাগাই দিয়েছি। তো ক্লকের সাথে যদি আমি এসএন পিনটা এন্ড করে লাগাই তার মানে কি যতক্ষণ পর্যন্ত এসএন পিন 1 থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লক চলবে, যদি কোনো কারণে এসএন পিন 0 হয়ে যায় তাহলে কি হবে না, ক্লক আর চলবে না। তাহলে আমার ক্লক কখন কখন অফ থাকতে হবে সেটা আমি এখন জানা দরকার। আমার ক্লক অফ রাখতে হবে জাস্ট দুই জায়গায়, একটা হচ্ছে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমার আর ক্লক চালানোর কোনো দরকার নেই, কাজে আমি হল্টের জায়গায় এসএন পিনটা 0 করে দিচ্ছি। এবং আরেকটা জায়গা হচ্ছে আমার ইনপুটে, ইনপুটে যেটা ছিল যে হেক্স কিপ্যাডে আমি ইনপুট দিব, ভ্যালুটা আউটপুটে যাবে, এরপরে যখন আমি বাটন প্রেস করব তখন আমার যেন প্রোগ্রাম আবার রান করে। কাজে তখন আমার কি করতে হবে, ক্লক সাইকেলটা স্টপ করে রাখতে হবে, না তো ক্লক পাস আসলে তো সে পরের ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে থাকবে। তো এই জন্য ইনপুটের যে কমান্ডটা সেটা টি স্টেটে দেখো, আমি যখন ভ্যালুটা ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে এসএমপিটা 0 করে দিচ্ছি। তো এসএমপিটা 0 করে দেওয়ার কারণ হচ্ছে এসএমপিটা 0 হয়ে গেল তাহলে এটা ক্লকের সাথে এন্ড করে আছে, তাহলে এসএমপি 0 মানে হচ্ছে আমার কোনো ক্লক সিগন্যাল আর এমসেপে এখন নাই, কাজে আমার প্রোগ্রাম এখন স্টপ আছে। যখন তুমি বাটন প্রেস করবা ওই বাটনটা আমি আবার ক্লকের সাথে লাগাই দিচ্ছি, তো বাটন প্রেস করলে যেটা হয় সেটা হচ্ছে সে পরের টেস্টে চলে যায়। তো পরের টেস্টে গেলে সে একটু আবার এসএমপি 1, তো এসএমপি আবার 1 হয়ে গেছে, তাহলে ক্লক এখন দিলে ক্লকটা এখন পুরো এমসেপে ক্লকটা তখন পাওয়া শুরু করে যাবে, ঠিক আছে। ইনপুটটাকে বুঝা গেছে। এসএন পিন দিয়ে আমি জাস্ট তোমার হচ্ছে ওই যে পজ করাটা আর হচ্ছে প্রোগ্রাম টার্মিনেশন এই দুইটা জাস্ট কন্ট্রোল করছি, অন্যথায় সবসময় আমার ক্লক লাগবে, তাই অন্যথায় সবসময় আমার এসএন পিনের ভ্যালু হচ্ছে 1, যখন আমার প্রোগ্রাম স্টপ করে থাকা লাগবে তখন এসএন পিনের ভ্যালু 0, এটা আমার এক জায়গায় রাখছি ইনপুট নেওয়ার সময় আর এক জায়গায় রাখছে প্রোগ্রাম টার্মিনেশনের সময়, ঠিক আছে। এছাড়া আর নর্ম বাকি যেগুলো আছে সেগুলো সব কমন। এখানে টি0 টি1 টা একটু ওই যে আমি যেভাবে চার্ট করতে সেভাবে দেখে নিও, কখন আমার আপার বাইট লাগবে না লোয়ার বাইট লাগবে সেটার উপর ভিত্তি করে হয়। আর এগুলো মাস্কিং করা আর কি, A0 A1 A2 এগুলো অনেকে ধরো মাস্কিং না করে আলাদা করে পিন ইউজ করতে পারে। ধরো A0 A1 A2 আমি করছি কি 5টা কমান্ডের জন্য আমি 3টা ইউজ করছি মাস্কিং করতে, কাজে আমার পিন কমে গেছে। আমি এটা ইচ্ছা করে 5টার জন্য 5টা কন্ট্রোল সিগন্যাল দেখতে পারতাম, সেক্ষেত্রে তোমার হার্ডওয়্যার কাজটা অনেক ইজি হইতো। বাট এটা তোমার প্রবলেম হইতো কি তোমার কনভার্ট একটু বেড়ে যেত আর কি, তখন তোমার র‍্যাম আর একটা লাগতো, আলটিমেটলি ওটা আমার কাছে বেশি বালতি লাগছে, এই জন্য আমি আসলে মাস্কিং করে করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে এখানে তোমার ওই যে আমি যে একটু আগে কনভার্ট জেনারেট করছি সেই কনভার্টটা আমার এখানে কি করতে হবে, একটা মাইক্রো প্রোগ্রামটা আমার কি এমসেপে যখন পাঠাতে হবে সেটা হচ্ছে এমসেপের যে রম থাকে কন্ট্রোলার সিকোয়েন্সার যে রম থাকে অ্যাড্রেসটা আমার হচ্ছে কন্ট্রোল রম,
সেই অ্যাড্রেস রম আর কন্ট্রোল রমে তো আমার এই সকল ভ্যালুগুলো স্টোর করে রাখা লাগবে, যে কনভার্ট গুলো স্টোর করে রাখা লাগবে না, কনভার্ট গুলোকে যেখানে হেক্সে কনভার্ট করা হবে, হেক্সে কনভার্ট করা হয় জাস্ট এই, এটা তো আমি জাস্ট প্রেজেন্টেশনের জন্য এটা করা, জাস্ট ভ্যালুগুলা এখানে কপি করা হয়েছে আর কিছু না, ঠিক আছে। আমার ম্যাটল্যাবে যে কোডটা আছে, ম্যাটল্যাবের কোডটা মেইনলি এই এক্সেল ফাইলটা রিড করে, এই এক্সেল ফাইলটা রিড করে সে ভ্যালুগুলো এইভাবে সিকোয়েন্সে স্টোর করে, মানে 0000 অ্যাড্রেসে সেটা স্টোর, 01 অ্যাড্রেসে সে যে অ্যাড্রেস যেভাবে আছে সেই অ্যাড্রেসে হবে সিকোয়েন্সিয়ালি সে এইসব ভ্যালুগুলো স্টোর করে, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে অ্যাড্রেস রমের ভ্যালু, নরমালি দুইটা রম, একটা হচ্ছে অ্যাড্রেস রম আর একটা তোমার হচ্ছে কি কন্ট্রোল রম। কন্ট্রোল রম থেকে যেটা বের হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে কনওয়ার্ড গুলো বের হয়, আর অ্যাড্রেস রম থেকে যেটা বের হবে তোমার খেয়াল করে দেখো, এটা হচ্ছে 03, 03 মানে হচ্ছে, একটু দেখো, আমার অফ কোড যখন 00 তখন আমার ইনিশিয়াল অ্যাড্রেস কত 03, এই জাস্ট এটা এখানে করা হয়েছে, মানে অ্যাড্রেস মানে যখন তোমার অফ কোড 00 আসবে তখন তোমার আউটপুট শুরু হবে কোথা থেকে 03 থেকে, তোমার যখন অফ কোড 01 আসবে তখন এটা 07 এখানে ইনস্টল করা, এর কারণ হচ্ছে তোমার অফ কোড যখন 01 তখন খেয়াল করো তোমার অ্যাড্রেস স্টার্ট হবে কোথা থেকে 07 থেকে, মানে অফ কোড যখন 01 আসবে তখন তোমার অ্যাড্রেস 07 থেকে স্টার্ট হয়, 0 ই কোন জায়গা হবে, তো এই জন্য এটা তোমার অ্যাড্রেস রমের জন্য এই লাইনগুলো লেখা, মানে সিকোয়েন্সিয়ালি অফ কোড 00 01 02 03 0 পর্যন্ত লেখা আছে, কোথা থেকে শুরু হবে জাস্ট ইনিশিয়াল অ্যাড্রেসটা তোমার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমি কনওয়ার্ড যে ম্যাটল্যাব ফাইলটা আছে, ম্যাটল্যাব ফাইলে মিলে তোমার এই জিনিসগুলা এই রিড করছে, এই এক্সেল ফাইলটা রিড করে আমি কোডটা লেখা হয়েছে আর ঠিক আছে। তো এটা কিছু না, এটা জাস্ট তোমার বা যেহেতু 8 বিট ডাটা, এখানে তোমার কপি টোটাল 24 বিট আছে, কিন্তু ডাটা তো নরমালি র‍্যামে আর রমে 8 বিট হিসেবে স্টোর করবে, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই দুইটা কলাম একসাথে করে তুমি 8 বিট করলা, তারপরে এই দুইটা কলাম একসাথে করে 8 বিট করলা, আর এই দুইটা কলাম একসাথে 8 বিট করলা, মানে তোমার তিনটা কন্ট্রোল রম ইউজ করা লাগবে আর কি। তখন তুমি সিকোয়েন্সিয়ালি প্রথম কন্ট্রোল রমে ধরো এটা স্টোর করলা, দ্বিতীয় কন্ট্রোল রমে এই ভ্যালুগুলো স্টোর করলা, তৃতীয় কন্ট্রোল রমে তুমি এই ভ্যালুগুলো স্টোর করলা, ঠিক আছে। আর একটা অ্যাড্রেস রম থাকে, অ্যাড্রেস রমে তুমি তখন এই ভ্যালুগুলো স্টোর করলা, ঠিক আছে। এগুলো দিয়ে তোমার কন্ট্রোল রমের ব্যাপারটা আর কি। আচ্ছা, এখন দেখো এটা তোমার এটা হচ্ছে পুরো এমসেপ আর কি, একটু স্টপ দাও।